আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বদাই ভালোবাসা রইল। আজকে প্রথম যে দুইটা কথা বলবো, এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। আর এর ভিতরে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, যারা মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট এখন তৈরিও পান নাই তাদের জন্য। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যারা ভিএফএস গ্লোবালে আগামীতে মানে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া জমা দিবেন, এটা শিডিউলটা চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, এই বিষয়ে আর ভিএফএস গ্লোবাল আপডেট, এই তিনটা বিষয়ে কথা হবে। তবে দুইটা বিষয় মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। পুরোনো ফাইলের বিষয়ে কথা হবে। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। প্রথমে একটা কথা বলে রাখি, আপনারা যারা মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছেন, অনেকেই আপনারা এখন চুরি অ্যাপয়েন্টমেন্ট পান নাই। এখন আপনারা বলতে পারেন যে অ্যাপয়েন্টমেন্ট কবেরগুলো দেওয়া হইতেছে। এখন এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হইতেছে। এপ্রিলের প্রায় আপনার, আমি যতটুকু দেখছি 14, 15, 20 এরকমের ভিতরে যারা আবেদন করছে তাদেরকে দেওয়া হইতেছে। ইভেন আজকেও পাইছে, গতকালকেও পাইছে। এখন কথা হচ্ছে যে মার্চ মাস বাদ দিয়ে এপ্রিল মাসে কেন গেল? দেখেন, আমরা যারা আমি নিজেও কিন্তু মার্চ মাসে আবেদন করছিলাম আমার ফ্রেন্ডদের জন্য, ওদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। তো এখন আপনারা বাকি যারা মার্চ মাসে আসেন, আপনারা কেন পান নাই? বা এপ্রিল মাসে আপনাদের পরে যারা করছে, ধরেন আপনি এপ্রিল মাসের 1 থেকে 10 তারিখের ভিতর করছেন কিন্তু আপনারটা আসে নাই, যারা 10 তারিখের পরে করছে তাদেরটা আসছে। কেন আসছে? এর ভিতরে দুইটা কারণ হতে পারে। এক, আপনি যে ইমেল করছেন সেটা ওরা অ্যাকসেপ্ট করে নাই, কারণ ওদের যে আপনার ডুক্স ফাইল দেওয়ার কথা ছিল, ওয়ার্ড ফাইল, সেটা। এবং দ্বিতীয় হতে পারে আপনার যে ইমেলটা করা হয়েছে সেই ইমেলটা সেন্ডই হয়নি। এখন আপনি ইমেল সেন্ড না হলে বুঝবেন কেমনে? আপনারা স্ক্রিনে একটা জিনিস দেখতে পারতেছেন, একটা হচ্ছে স্পাম আর একটা হলো বিন। তো এই আপনাদের যে ইমেলের যে ফাংশনটা আছে সেইখানে যে আপনারা জাস্ট এই যে 3 ডটে ক্লিক করে সেখানে দেখবেন যে স্পাম লেখা আছে। এই স্পামে গিয়ে আপনাদের এটা চেক করবেন। যদি স্পামে গিয়ে দেখেন আপনার ইমেলটা স্পামের হয়ে গেছে, তাহলে ভাবতে হবে যে আপনার ইমেলটা সেন্ড হয়নি। তারপরে আপনি বিনে যাবেন, ওই 3 ডটে ক্লিক করেই বিনে যাবেন। বিনে যাওয়ার পরে যদি দেখেন যে ওইখানেও আপনার ইমেলটা রয়ে গেছে, তাহলে আপনার ইমেলটা সেন্ড হয় নাই। এবং আরেকটা বিষয় হলো, আপনার ওই 3 ডটে আরেকবার ক্লিক করলে আরেকটা বিষয় দেখতে পারবেন, সেখানে সেন্ড অপশন লেখা আছে। ওই সেন্ড অপশনে আপনারা যেতে পারেন, সেন্ড অপশনে গিয়ে দেখতে পারেন। যদি আপনার মেলটা সেন্ড হয়ে থাকে, মানে তাদের কাছে গিয়ে থাকে, তাহলে ওই সেন্ড অপশনে কিন্তু লেখা উঠবে। আশা করি বুঝতে পারছেন। অনেকে ভাবতে পারেন যে না, আমি মেসেজ পাঠানোর পরে মানে তাদেরকে পাঠানোর পরে আপনার মার্চ মাসে অথবা এপ্রিল মাসে পাঠানোর পরে আমাদের কোনো অটো রিপ্লাই আসে না, তাহলে কি আমার মেসেজটা সেন্ড হলো না? প্রথমে স্পাম এবং বিনে চেক করবেন, তারপর হচ্ছে সেন্ড অপশনে চেক করবেন। যদি সেন্ড অপশনে পান, দেখেন যে আপনার মেসেজটা সেন্ড হয়েছে, তাহলে ভাবতে হবে আপনার মেসেজটা তাদের কাছে চলে গেছে। মানে এনি হাও যে কোনো কারণে তারা আপনাদেরকে রিপ্লাই দেয় নাইকা। ঠিক আছে, কিছুদিন আগে এক ভাইয়েরটা দেখা গেছিলো, আপনার ওয়ার্ড ফাইল যেরকম আপনার পিডিএফ করে পাঠাইছিল দেখা। আরেকটা কথা মনে রাখবেন, যদি পারেন আপনার ওয়ার্ড ফাইলটা উপরে দিবেন এবং পিডিএফটা নিচে দিবেন। যারা পরবর্তীতে এমন অ্যাপয়েন্টমেন্টের জন্য করবেন বা যাদের ভুল হয়েছে, আপনারা এমনভাবে করবেন। বা আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট এখন যদি পান নাই, আপনাদের জন্য কিন্তু ভিএফএস গ্লোবালের ইনফরমেশন যে ডেস্কটা, সেটা কিন্তু খোলা আছে 3:30 থেকে 4:30 পর্যন্ত। আপনারা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন। এই জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে আপনার মেল করার পরে যে আপনার এটা আছে, ওইটা আপনি প্রিন্ট কপি করে তাদের কাছে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু তারা এটা যাচাই বাছাই করে দিতে পারে। এক কথা প্রতিদিন বারবার বললে আপনাদের ভালো লাগে না, তারপরেও বলতে হয়, কারণ বেশিরভাগ যেই বিষয়টা আপনাদের দরকার, আমার সেই বিষয়টাই বলা দরকার। এখন আমি যদি এখানে গিয়ে রাস্তায় মনে করেন সুন্দর বিদেশি মাইয়া দেখাই, হয়তো তাইলেও আপনাকে ভালো লাগবো, কারণ দেখেন নাই তো এগুলা, হ্যাঁ দেখলে ভালো লাগবে না। আমি যদি ওডি দেখাই, তাহলে মনে করেন আমার তো নিজের গুণা হইতাছে। আপনারা যতগুলা মানুষ দেখবেন, সকলের গুণার অর্ধেক ভাগিদার আমি। কারণ আমি যদি আজকে এই ভিডিওটা না করতাম, তাহলে তো অবশ্যই আপনারা ওই বেগানা নারীগুলারে দেখতে পারতেন না। তো যাই হোক, আমাকে অনেকে এরকম ভিডিও করতে বলেন, তো আমি করি না আসলে এই কারণেই। তো তারপরেও জানি না ভবিষ্যতের কথা। এখন আমি ইমানদার আছি, ভবিষ্যতে মনে করেন কি শয়তান হয়ে যেতে পারে, বা আমি কিন্তু এখনও শয়তান। সেকেন্ড যে অপশনটা, আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, যে কোটা বিরোধী আন্দোলন চলতেছে।
তো এর কারণে ভিএফএস গ্লোবাল আগামী এক সপ্তাহ বন্ধ থাকতে পারে। ঠিক আছে, স্কুল কলেজ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সব কিছু অলরেডি বন্ধ। ঠিক আছে, বিভিন্ন যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেটা শুনতাছি। বাট ভিএফএস গ্লোবালে বন্ধ হতে পারে যেহেতু তারা সুরক্ষা চায়। সবসময় কিন্তু একটা আপনার আউট অফ কান্ট্রির যে রাষ্ট্রদূত বা যে অ্যাম্বাসিডার আছে তারা সবসময় কিন্তু সুরক্ষার ভিতরে থাকার চেষ্টা করে। ঠিক আছে, আর এই সব পয়েন্টেই কিন্তু বেশিরভাগ হামলা করা হয়। ঠিক আছে, তো এই জন্য মনে হচ্ছে বা এরকমটা আমি শুনছি যে এক সপ্তাহের মতো ভিএফএস গ্লোবাল বন্ধ থাকতে পারে। যদি এক সপ্তাহ বন্ধ থাকে তাহলে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আপনাদের শিডিউল চেঞ্জ করা হবে। আর এই এক সপ্তাহ যদি বন্ধ থাকে, যারা এখন থেকে ভিসা পান না আপনাদের জন্য আরও এক সপ্তাহ বাড়তি বেশি হয়ে গেল। এই ছিল আজকের মতো ইম্পর্টেন্ট বিষয়। আর আজকে ভিএফএস গ্লোবালের যে ডেলিভারি আপডেট বা রিজেক্ট কালেকশন আপডেট, আজকে আমার কাছে কোনো আপডেট নাই। আমি আপনাদের আগেও বলছি, এখনও বললাম, এখন তুই আমি এরকম কোনো আপডেট হাতে পাই নাই। আমি হাতে পেলে অবশ্যই দিতাম। তো এটাই হচ্ছে বড় কথা। যদি আমি আপডেট পাই অবশ্যই ছোট আকারে ভিডিও করে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আর না হলে আমি আগামীকাল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো সবাই পারলে ভিডিওটা শেয়ার করবেন, আর সবার জন্য মন থেকে দোয়া রইল। আর একটা কথা বলতে চাই, দেশে যে চলমান পরিস্থিতি, সবাই অবশ্যই সাবধানতার সাথে সব করবেন। আর আমি মনে করি দেশের কোটা নয়, দেশটাকে পরিবর্তন করা উচিত। আর যদি মনে করেন মুক্তিযোদ্ধারও কোটা পায়, এক হিসাবে কিন্তু আমরা যারা প্রবাসী আছি আমাদেরও কিন্তু কোটা পাওয়ার অধিকার আছে, কারণ আমাদের সারা দেশ অচল। আশা করি আমার কথার কোনো বেদবি নেবেন না। তো সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।